পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদ থেকে তোমাদের যে পাঠ্য বই আমাদের পরিবেশ, এই পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় মানবদেহের শরীরের বর্ম, এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে আলোচনা করছি। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সে সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি তোমাদের জন্য যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করার আগে আমরা এই চ্যাপ্টারটি ভালো করে পড়ে নেব। তো আমি পড়ছি, তোমরা তোমাদের বই বার করো এবং সেটা নিজেরাও বইটা ভালো করে পড়ে নাও। তো শরীরের বর্ম। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্পও ব্যবহার হচ্ছে। মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরও পুরু। পরদিন স্কুলে এইসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো, এক সময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত, জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহারের বিপদ আছে। পশুরা তো মারা পড়েই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়, হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। রিনা বলল, শরীরে কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলো তো? সুজয় বলে উঠল, আমাদের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে শরীরের সবকিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সুজয় বোঝালো, আঘাত থেকে বাঁচায় বর্ম। ত্বকও তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়। নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। জানো তো, অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। ঢাল ও শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গায় ছেড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। মীরা বলল, শিরা ধমনী সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপর করে মীরাকে দেখালো, বলল, এই দেখ কিরকম নল দেখা যাচ্ছে। চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী? ওগুলো শিরা, ধমনী একটু ভিতরের দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। এই চ্যাপ্টার পড়ার পর এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি সেগুলো বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। তো প্রথমেই দেখো, যে প্রশ্ন তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো, ত্বককে শরীরের বর্ম বলে কেন? তোমরা উত্তর লিখবে, বর্ম যেমন বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনি আমাদের শরীরের চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা শিরা, ধমনী, মাংসপেশি ইত্যাদিকে রক্ষা করে। বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে ত্বক আমাদের বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত বের হতো, তাই ত্বককে শরীরের বর্ম বলা হয়। ২ নম্বর প্রশ্ন দেখো, ত্বকের নিচে কি কি থাকে? উত্তর লিখবে, ত্বকের নিচে থাকে শিরা, নার্ভ, ধমনী ও মাংসপেশি। ৩ দাগের প্রশ্ন দেখো, ত্বক না থাকলে কি হতো? উত্তর লিখবে, ত্বকের নিচে থাকে শিরা, নার্ভ, মাংসপেশি, ধমনী এবং শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ। ত্বক এদেরকে বাইরের আঘাত থেকে বাঁচায়,
এখানে তোমরা লিখবে ত্বক, এদেরকে বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে শরীরের পরিবেশ এর তারতম্যের জন্য অসুবিধা হতো। এছাড়া শরীরকে পরিবেশের ঠান্ডা গরম অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। 4 থেকে প্রশ্ন দেখো, চামড়ার নিচে যেগুলো ফুলে থাকে সেগুলো কি? তোমরা উত্তর লিখবে চামড়ার নিচে যেগুলো ফুলে থাকে সেগুলো হলো শিরা। 5 নম্বর প্রশ্ন দেখো, শিরা ও ধমনী কেমন দেখতে? লিখবে শিরা ও ধমনী নলের মতো দেখতে। 6 নম্বর প্রশ্ন দেখো, শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য কোথায়? লিখবে শিরা দূষিত রক্ত এবং ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে। 7 দাগের প্রশ্ন দেখো, চামড়ার ব্যবহার লেখো। তোমরা লিখবে বর্তমানে চামড়ার অনেক ব্যবহার আছে, যেমন 1 পশুর চামড়া শুকিয়ে তা দিয়ে চটি, জুতো, বেল্ট, ব্যাগ ইত্যাদি তৈরি হয়। 2 চামড়া দিয়ে বর্তমানে পোশাকের বিভিন্ন অংশ, জ্যাকেট ইত্যাদি তৈরি হয়। 3 ফুটবল তৈরি করতে চামড়া ব্যবহার করা হয়। 4 আগেকার দিনে পশুর চামড়া শুকিয়ে লিখত, তবে বর্তমানে আর তা হয় না। 5 আগের যোদ্ধাদের ঢাল বা বর্ম তৈরি করা হতো গন্ডারের চামড়া দিয়ে। 8 দাগের প্রশ্ন দেখো, মানুষ চামড়ার ব্যবহার কমালো কেন? উত্তরে লিখবে চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়েই, তার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানা নোংরা করে জল দূষিত হয়। চামড়া কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়, তাই আস্তে আস্তে মানুষ চামড়ার ব্যবহার কমিয়েছে। 9 নম্বর দাগের প্রশ্ন দেখো, গন্ডারের চামড়া দিয়ে কি বানানো হতো? উত্তর লিখবে গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। সেই সাথে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই